গ্রামের নাম ছিল শালবনপুর। চারদিকে মাঠ, নির্জন রাস্তা আর সন্ধ্যা নামলে অদ্ভুত নীরবতা। একদিন সন্ধ্যাবেলা একজন গরিব কিসান কাম শেষ করকে বাড়ি ফিরছিল। হঠাৎ রাস্তা ধারে কিছু একটা চকচক করতে দেখে সে থেমে যায়। সে এগিয়ে গিয়ে দেখে একটা সোনালি চিরুনি। এত সুন্দর, এত ঝকঝকে, কৃষকের চোখ বড় হয়ে যায়। সে অবাক হয়ে ভাবে, এত দামি জিনিস এখানে এলো কিভাবে? লোভ সামলাতে না পেরে সে চিরুনিটা তুলে নেয় আর বাড়ি নিয়ে চলে যায়। বাড়িতে গিয়ে সে তার স্ত্রীকে চিরুনিটা দেখায়। চিরুনি দেখে তার স্ত্রী খুব খুশি হয়ে যায়। সে ভাবে, আমার স্বামী আমাকে সোনার চিরুনি এনে দিয়েছে। সে সারা গ্রামে সবাইকে দেখাতে থাকে, দেখো আমার স্বামী কি এনে দিয়েছে। কিন্তু কেউ জানত না এই চিরুনিটা ছিল এক ডাইনি পেতনির। সেই রাতেই সব কিছু বদলে যায়। মধ্যরাতে কৃষকের স্ত্রী হঠাৎ অদ্ভুতভাবে বসে পড়ে। তার চোখ লাল হয়ে ওঠে, কণ্ঠস্বর বদলে যায়। সে আর মানুষ ছিল না, সে হয়ে গেছে পেতনি। কৃষক গভীর ঘুমে ছিল। হঠাৎ সে অনুভব করে কারো ঠান্ডা হাত তার গলায়। পেতনি গলা চেপে ধরে বলে, তুই আমার চিরুনি নিয়েছিস কেন? তুই লোভী, লোভ করে মানুষ বাঁচার যোগ্য নয়। কৃষক কাঁপতে কাঁপতে বলে, আমাকে ছেড়ে দাও ডাইনি, আমি তোমার চিরুনি ফিরিয়ে দেব। সে কোনো মতে পালিয়ে যায়। দৌড়ে গিয়ে গ্রামের লোকজন ডেকে আনে। সব কথা শোনার পর গ্রামের লোকেরা চিৎকার করে বলে, এই ডাইনি, তুই কি চাস? পেতনি হেসে বলে, আমি রাস্তার ধারে চিরুনি ফেলি মানুষের পরীক্ষা করার জন্য। যে লোভ করে তুলে নেয় তাকে আমি মেরে ফেলি। গ্রামের মোড়ল এগিয়ে এসে বলে, এই গ্রাম ছেড়ে চলে যা। তুই আর এখানে থাকতে পারবি না। তুই আর এখানে থাকতে পারবি না, আমার গ্রাম ছেড়ে চলে যা। আমি যাব না, এটা আমার জায়গা। এই পেতনি, তোকে আর এখানে থাকতে দেব না। না হলে তোকে আগুনে পুড়িয়ে মারব। ডাইনি চেঁচিয়ে ওঠে, আমি ওকে না মেরে কোথাও যাব না। সব গ্রামবাসী মিলে ডাইনিটাকে একটা ঘরে আটকে ফেলে। তারপর ঘরে আগুন ধরিয়ে দেয়। ডাইনি আগুনে পুড়তে পুড়তে চিৎকার করে, আমি তোদের কাউকে ছাড়ব না, আমি আবার আসব, আবার আসব। আজও শালবনপুরের মানুষ বলে, সন্ধ্যার পর রাস্তায় কিছু পড়ে থাকলে কেউ আর তুলে নেয় না, কারণ লোভের দাম অনেক সময় জীবন দিয়েই দিতে হয়।